আল্লাহ কি বলেন কালামুল্লাহর ভিতরে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من تزكى আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষগুলাই কদ আফলাহা সফল কাম হয়েছে। কারা সফল কাম হয়েছে? মান তাযাক্কা যারা আত্মশুদ্ধি করেছে, যাদের নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করেছে তারাই সফল কাম হয়েছে। আর যারা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারে নাই, আমার আল্লাহ বলেন তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও তারা ধ্বংস হয়েছে। মুহতারাম হাজরিন, এবার এই রুহের খোরাক কোরআন, রুহের খোরাক আল্লাহ ওয়ালারা এই রুহের খোরাক দিয়ে থাকেন দিন ইসলামের উলামায়ে কেরামরা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা। মুহতারাম হাজরিন, এজন্য দেহের অসুস্থ হলে দেহের তৈরি ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু রুহের অসুস্থ হলে রুহের ডাক্তারের কাছে কি আমরা কোনোদিন গিয়েছি? দেহের যেমন সুস্থতা অসুস্থতা আছে, ঠিক তেমনি অন্তরের সুস্থতা অসুস্থতা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না আমার অন্তরটা সুস্থ আছে না অসুস্থ আছে। দিনের পথে চললে, দিনের কাজ করলে, দিনের আমলের প্রতি অটল থাকলে, অবিচল থাকলে যদি আমার ভালো লাগে, বুঝতে হবে আমার অন্তর সুস্থ আছে। আর যদি আমার অন্তর সুস্থ নাই, তাহলে সেইগুলা বুঝবেন কেমনে? ভালো কাজ করলে ভালো লাগবে না, কোরআনের কথা শুনলে পরে ভালো লাগবে না, কোরআনের কথা শুনলে পরে দিলের ভিতরে শান্তি লাগবে না, আমার আল্লাহর কথা শুনলে দিলের ভিতরে মজা লাগবে না, কালামুল্লাহর তেলাওয়াত শুনে শুনে ভালো লাগবে না। আমার আল্লাহ যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন সেই আল্লাহর নাম ধরে, সেই আশিক যখন সেই বান্দার কথা আল্লাহর কথাগুলো শুনতে থাকে, আর সেই আশিক আর মাশুকের খেলা তখন কেমন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহর সাথে মুহাব্বত সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আর কোনোদিন আগমন করবেন না, কিন্তু যুগে যুগে উলামায়ে কেরাম হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা তামাম জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত উলামায়ে কেরাম সুফি এবং তাসাউফের লোকেরা সুলুকের লাইনেই মেহনত করেছে এবং কিয়ামত পর্যন্ত করেই যাবে। তার মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন না জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি? তিনি একটা কিতাব লেখছেন, তার নাম হলো মসনবী শরীফ। এই মসনবী শরীফের ভিতরে বান্দা এবং মালিকের সম্পর্ক কেমন হবে এই জিনিসটা বুঝাইতে যাইয়া তিনি লাইলি এবং মজনুর ঘটনা সুন্দর করে উপস্থাপন করেছেন। মসনবী শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া মসনবী শরীফের ভিতরে সুন্দর করে আমাদের বান্দা এবং খালেক এবং মালিকের সাথে কেমন সম্পর্ক হবে এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই যে প্রেমের সম্পর্কটা বোঝানোর জন্য সিস্টেম একটা ড্রয়িং সাজাইছে সুন্দর করে। কেমন? সেই মসনবী শরীফের ভিতরে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা নজির স্থাপন করলেন। সেই নজিরটা হলো প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। ইশকে কাল মাশুকে আনিল্লাযী আদনাহু আতুল সাকাসি ওয়া সাকামি কাবদারাত লুলু মিন নারজিসিল ওয়াসাকাত ওয়ারদান আলাল উন্না বিল বারাদি। দুনিয়ার জমিনের ভিতরে মানুষের সম্পর্ক কেমন হয় এই জিনিসটা বুঝাইতে যাইয়া মসনবী শরীফের ভিতরে লাইলি আর মজনুর ঘটনা উল্লেখ করলেন। লাইলি আর মজনুর ঘটনা বোঝানোর জন্য আমাদেরকে বললেন, দেখো দুনিয়ার জমিনের ভিতরে একটা দামির প্রেমের ঘটনা রচনা করলেন। একটা মানুষ যখন প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে গেলে
ওই মানুষটার 5টা সিগন্যাল দেখা যায়। এই যুবকরা, কয়টা আলামত দেখা যায়? একজন মানুষ যখন একজন মানুষের মহব্বতে পড়ে, প্রেমে পড়ে যায়, কয়টা আলামত? এই জুড়ে কইতে হবে, কয়টা আলামত? 5টা আলামত বলতে হবে, ঠিক আছে? 1 নাম্বার আলামত, সর্বপ্রথম তাকে দেখে, তাকে দেখার পরে তাকে ভালো লাগে, লাগে কি লাগে না? 2 নাম্বার স্টেপ হলো তাকে ভালো লাগে। 3 নাম্বার স্টেপ হলো তাকে দেখার জন্য বারবার সে যায়, তার সাথে সাক্ষাৎ করার জন্য যায়। 4 নাম্বার স্টেপ হলো তাদের সম্পর্ক যখন খুব বেশি গভীর হয়ে যায়, সেই সম্পর্কটা যখন সবচেয়ে বেশি হয়ে যায়, তখন ওই ছেলে আর ওই মেয়ে দুইজনে মিলে এলাকার বাড়ি আর গাড়ির মুখ ছেড়ে আস্তে আস্তে করে এই মানব সমাজ ছেড়ে পালিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই 5টা আলামত কালিমার ভিতরে চলে আসছে। ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার হলো কালিমা। বান্দা যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, পরিচয় লাভ করলো কার? আল্লাহর পরিচয় লাভ করলো। প্রথম হলো প্রেম। এই দেখো, প্রেমের ঘটনা শোনাই তোমাদেরকে। দুনিয়ার মধ্যে প্রেম আর ভালোবাসা সবাই চায়, ঠিক কিনা? যত মানুষ আছে সবাই প্রেমকে মহব্বত করে, খুব ভালোবাসে। কিন্তু এই প্রেম যদি আল্লাহর সাথে হয়ে যায়, তাহলে কি পরিমাণ দুনিয়াতে লাভ হয়, পরকালে লাভ হয়, কি পাওয়া যায় সেটা পরে বলবো। এবার সর্বপ্রথম একটা হলো কালিমা। যখন বান্দা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দার সাথে সম্পর্কটা হয়ে যায় মালিকের। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, পরিচয় হয়। প্রেম হওয়ার আগে পরিচয় হয় না? কি হয়? পরিচয় হয়। বান্দার সাথে আল্লাহর পরিচয় হয়েছে। 2 নাম্বার স্টেপ, পরিচয় হইলে এই যে নরসিংদী কলেজ গেটের সামনে দাঁড়ায় থাকে ছেলেরা, ঠিক কিনা? ওই মেয়ে যখন বাসা থেকে বের হয়, রাস্তার পাশে দাঁড়ায় যুবক ছেলে দাঁড়ায় থাকে, মেয়েটাকে কখন আসবে দেখার জন্য, আবার কখন কলেজ ছুটি হবে সেই জন্য দাঁড়ায় থাকে, কি থাকে না? এই যুবক, কথা বলো না? দাঁড়ায় থাকে, দেখে, দেখলে কি লাগে? ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহু আকবার। বান্দার সাথে যখন মালিকের সম্পর্ক হয়ে যায়, 2 নাম্বার স্টেপে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সম্পর্ক কেমন হলো, ওই বান্দার সাথে সম্পর্কটা কেমন হলো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ওই বান্দা তখন চলে যায়। এবং 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন মালিক ডাক দেয়, ওই মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের মসজিদে চলে যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দারে তুই আমার কাছে সেজদা দে, একবার সেজদা দে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাই। এজন্য বান্দা যখন সেজদা দেয়, ওই বান্দা সেজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার স্টেপ, সাক্ষাৎ হয় কার সাথে? আল্লাহর সাথে। মোটামুটি সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক। 3 নাম্বার, এবার দেখেন, একটা ছেলে একটা মেয়ে যখন প্রেমে পড়ে যায়, তখন ছেলে অথবা মেয়ে একজন একজনকে গিফট দেয়। কি দেয়? গিফট দেয়। কি? আইফোন দেয়, একটা সেট দেয়, অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়। দেয় কি দেয় না? যতটুকু সমর্থ আছে দেয়। ও মুসলমান, আল্লাহ বান্দার সাথে যখন প্রেমটা একটু বেশি গভীর হয়ে যায়, 3 নাম্বার স্টেপের ভিতরে এসে ওই বান্দা তখন আল্লাহর জন্য যাকাত দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহকে টাকা দেয়, আল্লাহকে টাকা দেয়, গিফট দেয়। ওই বান্দা তখন আল্লাহকে কি করে টাকা দেয়? বলে আল্লাহ তোমার জন্য যাকাত দিলাম, তোমার জন্য যাকাত দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন তো গিফট দেয় কয়টা? কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। 4 নাম্বার, এবার দেখেন আস্তে আস্তে করে 2 জনের ভিতরে সম্পর্ক হয়ে গেল, দেখা সাক্ষাৎ হচ্ছে, মহব্বত বাড়ছে। কিন্তু প্রেমের পরিপূর্ণ যেই আলামতটা, সেটা যতক্ষণ পর্যন্ত পরিপক্ক না হবে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি লাগে না, ঠিক কি ঠিক না? ও মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ছেলেও বাড়িতে থেকে সারাদিন চিন্তা করে চেহারাটা শুকায় যায়, ঠিক কি ঠিক না? মেয়ের জন্য না খেয়ে থাকে ছেলেও, মেয়ের জন্য না খেয়ে থাকে ছেলে, আবার ছেলেও মেয়ের জন্য না খেয়ে থাকে, থাকে না?
মা বলে আমার ছেলে ভাত খায় না কে, আমার ছেলে কি হয়েছে? বাপে বলে তোমার ছেলে স্বাস্থ্য শুকাইতেছে কিনলে গিয়া, কি অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার তাকে রুচি বর্ধনের ওষুধ দিল, রুচির ঔষধ, কিন্তু কোনো কাজ হয় না। কি হয় না ভাই? কাজ হয় না। আসলে তো তার সমস্যা এই জায়গাতে না, সে একজনের জন্য পাগল হয়ে গেছে, সেজন্য তার চিন্তায় তার খাবার খাইতে মন চায় না, ঠিক কিনা? এই জন্য বান্দা আল্লাহর সাথে যখন প্রেমটা গভীর হয়ে যায়, 4 নাম্বার স্টেপ, তখন তার দানা পিনা ছেড়ে দেয়, খাই না। এই তো সামনের মাসের পরের মাসে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহর প্রিয় বান্দারা তখন না কে আল্লাহর সাথে মহব্বতটাকে আরো বেশি গভীর করে, কি করে না? 4 নাম্বার স্টেপে গিয়ে ওই বান্দা আল্লাহর জন্য না খেয়ে থাকে, রোজা রাখে, রোজা রাখে। দুনিয়ার জমিনের মানুষ তখন বুঝতে পারে ওই বান্দা আল্লাহর সাথে না খেয়ে থেকে আল্লাহর জন্য সে কি থাকে? ক্ষুধার্ত থাকে, ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, 5 নাম্বার স্টেপে এসে আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার স্টেপে আসার পরে এবার ওই বান্দা যখন সে বের হয়ে যায়, মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার যখন পরিপূর্ণ হয়, টাকা হয়, পয়সা হয়, বাড়ি গাড়ি ছেড়ে, তখন এই যে আমাদের মাজহারুল ইসলাম মাঝহারি ভাই হজ উমরাহ ট্রাভেলস খুলেছে, ওই মাজহারুল ইসলাম মাঝহারি ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, হুজুর গো, এই দুনিয়ার জমিনের ভিতরে আছি, বাংলার জমিনে নরসিংদীর ভিতরে বসবাস করি, কিন্তু আমার মনটা সোনার মদিনায়, মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ করার জন্য মন চাচ্ছে। আমার আল্লাহর বাড়ি বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মনটা উৎপাত করতেছে, আমি কখন যাব? এই জন্য তাড়াতাড়ি মাজহারুল ইসলাম মাঝহারি ভাইয়ের কাছে এসে তখন কিলাই একটা টিকিট নেই, ওই টিকিট নিয়ে আস্তে আস্তে করে একটা কাপড় পরিধান করে, দামি কোনো কাপড় না, সাদা একটা কাপড়, সব কিছু ছেড়ে বাড়ির ভিতরে, নরসিংদীর ভিতরে 10 তলা বাড়ি, 15 তলা বাড়ি, ইয়াসের ভিতরে ছিল, সেই বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে পাগলের মতো একটা কাপড় পরিধান করে ছুটে যাই, কেউ জানে না, কেউ জানে না, ওই আল্লাহর ঘরে জিয়ারত করে, সাফা মারওয়ায় দৌড়ে, একবার মুজদালিফায় দৌড়ে, একবার মিনায় দৌড়ে, একবার সেই জায়গায় যাই, একবার রওজা ধরে যাই, একবার মক্কায় যাই, একবার মদিনা যাই। পাগলের বিলাপ কে বুঝে? কে বুঝে সেই পাগলের বিলাপের কথা? আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর সাথে যখন বান্দার গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিসের মাধ্যমে আমাদেরকে বুঝাইলেন। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ শুনো, যখন দুনিয়ার মানুষ তুমি সবচেয়ে বেশি আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে যাইবা, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোর জন্য তাই দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, যেহেতু মা বোনরা আসছেন এখানে এই জায়গার ভিতরে, এই জন্য আপনাদেরকে সংক্ষেপ করে একটা কথা বলে শেষ করছি আমার আলোচনা। আজ থেকে নিয়ে বহু বছর আগে, মুহতারাম হাজিরিন, শেষ করে দিন, ঠিক আছে, সর্বশেষ যে কথা হলো সেই কথা একবারে ফিনিশিং কথা।